রহমতের নবী বলে, ও আবু বকর তুমি কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আবু বকর কি নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ নিয়ে আসছি, আমি যদি বলি রোজা নিয়ে আসছি, আমার আল্লাহ যদি রাগান্বিত হয়ে বলে, আবু বকর এই নামাজের জন্য পাঠাই নাই, এই রোজার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছিলাম এভাবে নামাজ পড়তে পারো নাই, ও আল্লাহর বান্দারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পেয়েছেন, তারপরও যদি এত কান্না করতে পারেন, কিন্তু আপনার আমার জীবনে কি অবস্থা? শুধু গোনা আর গোনা, গোনা আর গোনা। তারা যদি এই পরিমাণ কান্না করতে পারে, আপনার আমার গলায় রশি লাগায়া সারা দিন রাত কান্না করা দরকার, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, কোন বান্দা যদি আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় যদি গোনা থেকে দূরে সরে যায়, যদি বান্দা চিন্তা করে আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে, এই গোনা নিয়ে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো, এই চিন্তা যদি কোনো বান্দা করে এবং গোনা থেকে যদি দূরে সরে আসে, আমার আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়ার মেহমানদারি। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, জান্নাতুল মাওয়ার মেহমান হতে চান আপনারা? কি চান? কি করতে হবে তাহলে? গোনাহ থেকে দূরে আসা লাগবে, গোনাহ থেকে ফিরে আসা লাগবে। কিন্তু আপনার আমার শুধু গোনাহ, হাতের দিকে তাকাইলে হাত গোনায় না পাক, চোখের দিকে তাকাইলে চোখ গোনায় না পাক, জিহুব্বার দিকে তাকাইলে জিহুব্বা গোনায় না পাক, পার দিকে তাকাইলে পা গোনায় না পাক। যেদিকে তাকাও রে মুমিন, সেদিকে গোনাহ আর গোনাহ, সেদিকে আপনার আমার বদি আর বদি, সেদিকে আপনার আমার অপরাধ আর অপরাধ। এই জন্য আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয়, বান্দা যদি চিন্তা করে আমি যে মিথ্যা কথা বলবো, এই মিথ্যা কথা যদি আমার ভাই শোনে না, যদিও আমার বাবাই শোনে না, যদিও আমার দাদাই শোনে না, কিন্তু আমি আল্লাহর যে গোলাম, যে আল্লাহর আমি বান্দা, ওই আল্লাহ তো আপনার আমার খবর জানেন, ওই আল্লাহ তো আপনার আমার হালাত দেখেন, ওই আল্লাহ তো আপনার আমার অবস্থা বুঝতেছেন। ওরে আল্লাহর বান্দারা, যদি কোনো বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয়ে যদি গোনাহ থেকে দূরে চলে আসে, আমার আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়ার মেহমানদারি। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে তো শুধু গোনাই করে যাচ্ছে, আজকে আমি গোনাই করে যাচ্ছি, আপনি গোনাই করে যাচ্ছেন, শুধু গোনা আর গোনা, গোনা আর গোনা। আজকে মা বাবার সঙ্গে বেয়াদবির গোনা, আজকের নিজের স্ত্রীর সঙ্গে বেয়াদবির গোনা, আজকে নিজের সন্তানদের সঙ্গে বেয়াদবির গোনা, আজকে মুরব্বীদের সঙ্গে বেয়াদবির গোনা, শুধু গোনা আর গোনা, গোনা আর গোনা। এই গোনা শুধু করে যাচ্ছেন, কিন্তু আমার আল্লাহর কাছে তো আপনি ক্ষমা চাচ্ছেন না। এই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে অন্ধকার কবরে চলে যান,
তাহলে আপনার কি অবস্থা হবে, আপনার আমার কি হালাত হবে? জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, গুনাহ তো আপনার আমার হয়ে যাবে, ভুল তো হয়ে যাবে, আপনার আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভুলের উপর তো অবিচল থাকা যাবে? ভুলের উপর সব সময় থাকা যাবে? কথা কয় না, থাকা যাবে? থাকা যাবে না। ভুল হয়ে গেছে, ভুল তো আপনার আমার মুরব্বীদেরও হয়ে গিয়েছিল, আল্লাহর ওলিদেরও ভুল হয়ে গিয়েছে। আপনার আমার মুরব্বীদের ভুল হয়ে যায়, কিন্তু তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চায় কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু আপনার আমার কি হালাত? সারা জীবন ভর শুধু গুনাহ করে চলতেছি, কিন্তু মালিকের কাছে যে ক্ষমা চাবো, আপনার আমার সে চিন্তা নেই, সে আপনার আমার টেনশন নেই। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ বলে, বান্দা তোমার অপরাধ হয়ে গেছে, তুমি অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার অপরাধকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله خبير بما تعملون الله أكبر এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজাল আস্তাকাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া ফামুর রিজালিন বকা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তি কাদিমাস্তি নয়িনোর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দোস্ত, ও নবী, আপনার উম্মতদের জানায়া দেন, আমার বান্দাদের জানায়া দেন, তারা যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণও করে ফেলে, তারা যদি নিজেদের নফসের উপর জুলুমও করে ফেলে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। তার কারণ আমি আল্লাহ হলাম রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হলাম বান্দা, আমরা হলাম গোলাম, আর আপনার আমার রব হলো আপনার আমার মালিক। জোরে বলেন ঠিক না বেঠি? আমরা হলাম গোলাম, আর তুই হলে আমাদের মালিক। গোলাম ভুল করবে, কিন্তু ভুল করার পর সঙ্গে সঙ্গে ক্ষমা চাবে কার কাছে? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? কথা বলে না, নিরাশ হওয়া যাবে না? না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না রে মুমিন। তুমি গুনাহ করেছো, তুমি অপরাধ করেছো, তুমি বেয়াদবি করেছো, তুমি নাফরমানি করেছো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে মাফ চাও, আমার মালিকের জানিয়ে দাও, ও মালিক, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি নাফরমানি করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলেন তো, একটা সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা ক্ষমা করে কি করে না? ছাত্র যদি ওস্তাদের কাছে ক্ষমা চায়, ছাত্র যদি বলে, ওস্তাদ আমি বেয়াদবি করেছি, আমারে ক্ষমা করে দাও, বলেন তো ওস্তাদ ক্ষমা করে দেয় কি দেয় না? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে তো 99% দয়া, 99% মায়া, 1% দয়া সারা বিশ্বের
প্রত্যেকটা মাখলুকাতের মাথায় ছিটা দিয়েছেন, প্রত্যেকটা মাখলুকাতের কাছে 1% দয়া ছিটা দিয়েছেন। তাতে যদি মানুষ দয়া করতে পারে, মা যদি করতে পারে, আর আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হলো রহিম। আমার আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, তার কারণ আমি আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করি। বান্দা অপরাধ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे बोले अल्लाहु আকবার, जोरे बोलते হবে আল্লাহু আকবার। এই জবান দিয়েছে কে? কথা বলে না। এই জবান দিয়েছে কে? আপনার বাবাই দিয়েছে? আপনার দাদাই দিয়েছে? আপনার নানাই দিয়েছে? না, আমার মালিক দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জবান দিয়ে গুণগান গাইতে হবে কার? এই জবান দিয়ে জিকির করতে হবে কার? কিন্তু জিকির আজগার তো নেই, রসুলের প্রতি দরুদের আমল তো নেই। আমার মালিককে তো আপনি সারা দিন চলে যায়, আমার মালিককে একবারও ডাকেন না। ভাইরা আমার, যদি মাকে মা বলে না ডাক দেন, মা বেজার হয়ে যায়। দাদারে যদি দাদা বলে ডাক না দেন, দাদাও বেজার হয়ে যায়। কিন্তু আমার মালিক তো আপনার আমার জবান দিয়েছে, আপনার আমার চক্ষু দিয়েছে, আপনার আমার হাত দিয়েছে। ওই মালিককে যদি আপনি ভুলে যান, বলেন মালিক আপনার আমার উপর বেজার হবে কি হবেন? জোরে বলে হবে কি হবে না? ভাইরা আমার, এই জন্য এই জবান দিয়ে সব সময় ইস্তেগফার পড়তে হবে। কার কাছে? ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রহমতের নবী বলে, কোন বান্দা যদি গুনাহ করার পর, কোন উম্মত যদি গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له। রহমতের নবী জানিয়ে দেন, ও উম্মতের দল, তোমরা যদি গুনাহ করার পর যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দেন, মনে হয় সে জীবনে গুনাহ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? কোন বান্দা যদি গুনাহ করার পর ক্ষমা চায়, কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে এমন ভাবে মাফ করে দেয়, মনে হয় সে নবজাতক শিশু, মানে সে কোনোদিন জীবনে গুনাহ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অপরাধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাবো কার কাছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব সময় ইস্তেগফারের ধ্বনি লাগাবো আর আমার আল্লাহকে বলবো, মালিক আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমি অপরাধ করেছি, আমি তো তোমার বান্দা, আমারে তো তুমি পাঠাইছো, ভুল হয়ে গেছে। আল্লাহ ক্ষমা চাইতেছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে আমার আল্লাহ বান্দার উপর খুশি হয়ে বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়া ওই গুনাহগুলো নেক আমলে পরিণত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক
চুকা হ্যায়। ও আল্লাহর বান্দারা, ও হরিপুরের মুমিন, ও ঠাকুরগার মা বোনেরা, ও পর্দালের মা, আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ইবাদত করার জন্য। ইবাদত করতে না পারো, গুনাহ করে ফেলেছো, আমার মালিকের কাছে সিজদা লাগাও, আমার মালিকের কাছে তওবা করো, আর আমার মালিককে বলতে থাকো, ও মালিক, আল্লাহ তুমি তো ক্ষমা করাকে পছন্দ করো, তুমি তো ক্ষমা করাকে ভালোবাসো। আল্লাহ আমি অপরাধী, আমার গুনার খবর যদি আমার মা জানে আমারে সন্তান বলবে না, আমার গুনার খবর যদি আমার বাবা জানে আমারে সন্তান বলে স্বীকার করবে না। এর যুবক, মনে মনে খেয়াল করো, আমার গুনার খবর যদি আমার বন্ধুই জানে, আমার বন্ধু আমার সঙ্গে চলাফেরা করবে না, বন্ধুত্ব রাখবে না। আমার বন্ধু যদি আমার গুনার খবর জানে, তাহলে আমারে কখনো ভাই বলে স্বীকার করবে না। আমার আল্লাহরে অন্তরে অন্তরে আমার মালিককে বল, মালিক আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আমার আল্লাহর চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে সিজদা লাগাও, মালিকের গোলামি শুরু করে দাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা, জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, বলবো নি। এক আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে করতে হাত নাপাক করে ফেলেছে, জবান নাপাক করে ফেলেছে, চক্ষু নাপাক করে ফেলেছে, সব গুনাহ করা শেষ। এক আল্লাহর বান্দি তার সন্তানের মুখের মধ্যে খাবার উঠাই দেওয়ার জন্য পেরেশানির মধ্যে পড়ে গেল। কোথায় গেলে টাকা পাওয়া যাবে, কোথায় গেলে খাবার পাওয়া যাবে, চিন্তা আর চিন্তা। হঠাৎ করে মাথার মধ্যে চলে আসলো, ওই গ্রামের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, একজন মালদারওয়ালা ব্যক্তি আছে, একজন টাকাওয়ালা ব্যক্তি আছে। যদি আমি ওখানে যাই, হয়তো বা রিজিকের তালাশ পাইতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিয়সী নারী, ওই পবিত্র নারী, তার স্বামী অসুস্থ দীর্ঘদিন ধরে, কোথায় গেলে খাবার পাওয়া যাবে, মা সন্তানের জন্য চিন্তা করতেছে। জোরে বলি আল্লাহু আকবার। মা সন্তানের খাবার তালাশের জন্য চিন্তা করতেছে, কোথায় গেলে খাবার পাওয়া যাবে। আপনার আমার মা বাবা আপনার আমার জন্য চিন্তা করে কি করেন? জোরে বলেন, করে কি করে না? মা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য চিন্তা করতেছে, কোথায় গেলে খাবার পাওয়া যাবে। স্বামী তো অসুস্থ, আমারে কামাই করে সন্তানের মুখে খাবার দেওয়া লাগবে। অমুক গ্রামের মধ্যে ওই ধনাঢ্য ব্যক্তি সেখানে চলে গেল। ওই আল্লাহর বান্দাই হলো গুনাহগার, জীবনে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। আল্লাহর বান্দি ওই গুনাহগারের সামনে হাজির। আল্লাহর বান্দি বলতেছে, ও ভাই, আল্লাহ তোমারে অনেক টাকার মালিক বানাইছে, একটু আমারে টাকা দাও, একটু আমার সন্তানের দিকে তাকাও। আমার সন্তান কয়েকদিন ধরে উপবাস, কিছু খাবার নাই, যদি একটু আমারে হেল্প করো তাহলে হয়তো আমি সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবো। ওই আল্লাহর বান্দা বলল, যদি টাকা নাও তাহলে বিনিময় দিতে হবে। কি বিনিময় দিব? বলে, তোমার শরীরটা আমার জন্য এক রাত্রের জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ। পবিত্র নারী কখনো কলঙ্কের মধ্যে দাগ পড়ে নাই,
ওই আল্লাহর বান্দি চিন্তা করলো, না না, এমন কাজ করা যাবে না। বাড়ির মধ্যে ঘুরে আবার চলে গেল, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইয়া মায়া ধরে রাখতে পারে না। আবার ওই গুনাহগারের কাছে হাজির, গুনাহগারের কাছে গিয়া বলে, ও ভাই, সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে। এক রাত্র তোমার জন্য অক্ষ করে দিলাম, টাকা দাও, আমার সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে। ওই আল্লাহর বান্দা গুনাহগার ওই আল্লাহর বান্দিরে ঘরে নিয়ে গেল, জালানা দরওয়াজা লাগাইয়া যখন ওই আল্লাহর বান্দা তার কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, তাকায়া দেখে ওই আল্লাহর বান্দি মাথাটা নিচ করে চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। ওই গুনাহগার আল্লাহর বান্দিরে বলে, ও বোন, আমার কান্না করো কেন? আমি তো তোমারে জোর করে নিয়ে আসি নাই, তুমি তো নিজ ইচ্ছা এখানে এসেছো। এখন আমি তোমার গায়ে হাত লাগাই নাই, তোমারে আমি জোর করে নিয়েও আসি নাই, কান্না কেন করতেছো? ওই আল্লাহর বান্দি বলে, ও ভাই আমার, আমি তো পবিত্র নারী, আমার শরীরে কখনো বেগানা পুরুষ হাত লাগায় নাই। আমি যে অন্ধকার ঘরের মধ্যে ঢুকেছি, আমি চিন্তা করতেছি মালিকের সামনে কেমনে দাঁড়াবো। জালানা দরজা যদিও সব লাগাইছো, কিন্তু আমার মালিক তো ছায়া রয়েছে, আমার মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো, এই চিন্তা আমার মাথায়। ওই আল্লাহর বান্দা গুনাহগার বলে, তুমি এখনো গুনার কাজ শুরু করো নাই, আমি এখনো তোমার গায়ে হাত লাগাই নাই, টাচও করি নাই, তাতে তোমার এত টেনশন, এত পেরেশানি। কিন্তু আমার এই জীবনে কত জিনা করেছি, কত গুনাহ করেছি, হাতের দিকে তাকাইলে হাত না পাক, চোখের দিকে তাকাইলে চোখ না পাক, কলবের দিকে তাকাইলে কলব গোনায় না পাক। ও আল্লাহর বান্দি, তুমি এখনো একটা গুনাহ করো নাই, তাতে তোমার এত কান্নার আওয়াজ। তাহলে আমি জীবন ভর কতগুলো মেয়ের আমি সতীত্ব নষ্ট করেছি, কতগুলো মেয়ের সঙ্গে আমি গুনার কাজ করেছি, তাহলে আমার কি পরিমাণ কান্না করা দরকার। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায়। ওই গুনাহগার যখন আল্লাহর নেককার বান্দির সঙ্গে গেছে, আল্লাহর বান্দির সোহবতে যখন চলে গেছে, আমার আল্লাহর ভয় ওই গুনাহগারের অন্তরের মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন ঠিক না বেঠি? ওই আল্লাহর বান্দা বলে, আমি তো জীবনে কি পরিমাণ গুনাহ করেছি আমার মালিক জানে আর আমি জানি, আর তুমি এখনো গুনাহ করো নাই, তাতে তোমার এত পরিমাণ কান্নার আওয়াজ। অবর আমি আর গুনার কাজে লিপ্ত হব না। যাও যাও, টাকা নিয়ে চলে যাও, তোমার সন্তানের মুখে খাবার উঠায়া দাও, আর একটু আমার জন্য দোয়া করিও, আমি আর গুনার কাজে লিপ্ত হব না। আমি কি পরিমাণ গুনাহ করেছি, আমার মালিকের কাছে তো তওবা করা দরকার, আমার মালিকের কাছে তো ক্ষমা চাওয়া দরকার। এই চিন্তা, এই টেনশন ওই আল্লাহর বান্দার মধ্যে কাজ করতেছে। আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দির কাছ থেকে দোয়া নিল আর বলতেছে, বোন একটু আমার জন্য দোয়া করিও, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আল্লাহর বান্দি টাকা নিয়া বাসার মধ্যে চলে গেল। আল্লাহর বান্দা আমার আল্লাহর কাছে তওবা করে, আমার মালিকের বলে, ও আল্লাহ, তুমি তো রহমান,
তুমি তো রহিম, তুমি তো ক্ষমা করাকে পছন্দ করো। ওই আল্লাহর বান্দা গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। ঘটনাক্রমে কিছুদিন পর ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এলাকার মানুষ সবাই জানে এ তো হলো গুনাহগার, এ তো হলো খবিস, এ তো হলো কপাল পোয়া। এই গুনাহগার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মুসিবত দূর হইয়া গেছে। কিন্তু ওই সময়ের ঘটনা ছিল, যে বান্দা গুনাহ করে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাইতো, তার দরওয়াজার মধ্যে লেখা উঠতো যে সে গুনাহগার। আর যদি নেককার বান্দা হয়ে কবরে চলে যাইতো, তার দরওয়াজার মধ্যে লেখা উঠতো সে নেককার। কিন্তু অবস্থা ছিল অন্যরকম। মানুষ জানতো সে গুনাহগার, কিন্তু মারা যাওয়ার পরের দিন সবাই দেখে দরওয়াজার মধ্যে লেখা সে হলো নেককার। জোরে বলি সুবহানাল্লাহ। এলাকার মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল, এই গুনাহগার আবার দরওয়াজার মধ্যে লেখা, দেখি নেককার, কি ঘটনা, কি হয়েছে? তালাশ করা শুরু করলো। ওই আল্লাহর বান্দির সংবাদ পাইলো, তারে নিয়ে আসলো, তার কাছ থেকে সব হাল হাকিকত শুনে নিল যে আমার সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার কথা, কিন্তু আমার আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আমার কাছে দোয়া চেয়েছে, আমার টাকা দান করে আমার কাছ থেকে দোয়া নিয়েছে। সবাই জিনিসটা জানতে পারলো। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ওই আল্লাহর বান্দা ক্ষমা চাওয়ার কারণে অন্যায় করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় গুনাহ করে নাই। আমার আল্লাহ কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে, তুহি মেরা নিগাহদার। জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও হরিপুরের পর্দালের মা, আজকে নিজের জীবনের দিকে তাকাও, কি পরিমাণ বেপরদার গুনাহ, আজকে বেহায়াপনা, অশ্লীলতার গুনাহ। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, আজকে বাজারে যাও, শরীরের মধ্যে কাপড় থাকে না, শর্ট কাপড় পরে বাজারে যাও, মাথার মধ্যে কোনো কাপড় নাই, তোমার শরীরের মধ্যে তেমন কাপড় দেখা যায় না, তোমার শরীর সবাই দেখে, তোমার দিকে মানুষ অন্য নজরে তাকায়। এই শরীর নিয়া, এই ঈমান নিয়া, এই আমল নিয়া যদি মালিকের কাছে যাও, বলেন তো জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আপনি যেভাবে চলতেছে, আজকে বাজারের মধ্যে দেখা যায় আজকে পুরুষের চেয়ে মহিলায় বেশি। কি বলেন, ঠিক না বে ঠিক? আপনাদের এই অঞ্চলে মনে হয় মহিলারা বাজারে যায় না, কি বলেন, যায়? পর্দার সহিত যায়, হাত মোজা, পা মোজা, চোখের মধ্যে নিকাব ফেলাইয়া, মুখটারে নিকাব দিয়া ঢেকে তারপরে বাজারে যায়। কি বলেন, ঠিক না? কি বেপরদায় যায়? ভাইরা আমার, মহিলাদের কি হালাত, কি অবস্থা! আজকে এলাকার মহিলারা যদি ভালো হইয়া যায়, তাহলে আপনার আমার সমাজ ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আজকে মেয়েদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে মেয়েদের কারণে আজকে আমার যুবক ভাইয়েরা নষ্ট হয়ে গেল। ও যুবতী বল, তোমার পায়ে হাত দিয়া বলে যায়, পর্দা করো, আমার মালিকের হুকুম মানো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আমার মালিকের হজ করা যেমন ধনীদের জন্য ফরজ,
ঠিক তেমনি ভাবে পর্দা করাও মা বোনদের উপর ফরজ। কি বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আজকে পর্দাও তো করতে পারলো না। আজকে পর্দার সহিত যারা চলে তাদেরকেও আবার অনেকে দেখতে পারে, তাদেরকে দেখতে পারে না। তাদেরকে যে উৎসাহ দিবে, বোন খুব সুন্দর লাগতেছে তোমাকে, তুমি পর্দার সহিত চলতেছো, মালিকের হুকুম মানতেছো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। কিন্তু না, নিজে তো পর্দা করে না, মানুষকে উৎসাহ দিবে, মানুষকে ভালো বলবে, সেটাও বলতে পারে না। কি বলেন ঠিক না ভাই? এভাবে যদি চলে তাহলে মনে রাখবে, লিখে রাখবে, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। ভাইয়ারা আমার, এই জন্য বেপরদায় চলেছেন মহিলা মা বোনেরা আমার, বেপরদায় চলেছেন। আপনি মালিকের কাছে তওবা না করে যদি মালিকের কাছে যান, তাহলে মালিক কিন্তু ক্ষমা করবে না। কি বলেন ঠিক না ভাই ঠিক? আর তওবা যদি করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করার জন্য প্রস্তুত আছে। কি আছে না নাই? আল্লাহ তাআলা গভীর রাত্রে প্রথম আসমানে চলে আসেন। কোথায় চলে আসেন? প্রথম আসমানে চলে আসেন। এসে বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক। বান্দা, তোমার কি প্রয়োজন? তুমি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। অন্যান্য সময় আমরা মালিককে ডাকতে থাকি, ফজরের সময়, জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় আমরা মালিককে ডাকতে থাকি। আর যখন রাত গভীর হয়ে যায়, সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়, তখন মালিক আপনাকে আমাকে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুক। বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাও। বান্দা, তুমি পেরেশানির মধ্যে আছো, তুমি অভাবের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের পেরেশানি দূর করে দেব। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আজকে তো আপনি আমি জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। এত পরিমাণ গুনাহ মানুষ করতে পারে, এত পরিমাণ বেহায়াপনা, এত পরিমাণ নির্লজ্জ মানুষ হতে পারে। আপনার গুনাহগুলো যদি আপনার ভাই জানতো, আপনার গুনাহগুলো যদি আপনার কপালের মধ্যে লেখা উঠতো, তাহলে আপনি কেমনে চেহারা দেখাইতেন? আপনি কিভাবে রাস্তায় চলতেন? আপনি কিভাবে মুখ দেখাইতেন? কি বলেন ঠিক না ভাই ঠিক? আজকে মানুষ, আল্লাহ তাআলা বলে মানুষ হলো সর্বোত্তম জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হলো সবচেয়ে দামি, মানুষের মতো দামি কেউ নাই, মানুষের মতো সম্মানিত কেউ নাই, আসেনি। 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ জানে আদার সবচেয়ে দামি হলো মানুষ। জোরে বলেন কে? সবচেয়ে সম্মানিত হলো মানুষ, সবচেয়ে সুন্দর হলো এই মানুষ। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে 4 জিনিসের শপথ খেয়ে বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4 জিনিসের শপথ খেয়ে বলতেছেন, মানুষ হলো সবচেয়ে সুন্দর, মানুষ হলো সবচেয়ে দামি। আবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায়া দেন,
মানুষ যদি ইবাদত করতে পারে, মানুষ যদি মানুষের মতো চলাফেরা করতে পারে, এই মানুষগুলো নূরের তৈরি ফেরেশতার চেয়েও দামি হইয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই মানুষগুলো যদি ইবাদত না করে, এই মানুষগুলো যদি আমার মালিকের গোলামি না করে, এই মানুষগুলো যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করে, তাহলে এই মানুষগুলো জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হইয়া যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मवाद हत उरा मकाम जुजबा हक सी जे मुखाजिं सोजा फजले उआ मस्त दर जुमला जहा। जोरे बोले अल्लाहु अकबर। अल्लाह रब्बुल आलामीन बोलेन वलक़द ज़रअना लिजहन्नम कसीरम मिनल जिन्नि वल इंसि लहुम कुलूबुन ला यफ़क़हूना बिहा। अल्लाह रब्बुल आलामीन बोलेन वलक़द ज़रअना लिजहन्नम कसीरम मिनल जिन्नि वल इंसि लहुम कुलूबुन ला यफ़क़हूना बिहा। আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকে জাহান্নামে দিব। তার কারণ হলো মানুষ গুনাহ করে। কি করে? অধিকাংশ মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিব। তার কারণ হলো আমি আল্লাহ মানুষকে একটা কলব দিয়েছিলাম ভালো কিছু চিন্তা করার জন্য। আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম ভালো কিছু দেখার জন্য। আমি আল্লাহ কান দিয়েছিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য। কিন্তু না, ভালো কিছু দেখেও নাই, শ্রবণও করে নাই, মানুষ ভালো কিছু চিন্তাও করে নাই। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। বাল হুম আদাল, তারা হলো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। তারা হলো গাফেল, তারা হলো উদাসীন। আমার আল্লাহ মানুষকে বললেন সবচেয়ে দামি, আবার মানুষকে জানাইয়া দেন তারা হলো কুত্তা শিয়াল শ্রীগালের চেয়েও নিকৃষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আর বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আজকে আপনার আমার জীবনে এত পরিমাণ গোনা আর গোনা, গোনা আর গোনা, তারপর মালিকের কাছে ক্ষমা চাও না। মা বাবার সঙ্গে বেয়াদবির গোনা, মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবা না, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না, মুরব্বীদের সঙ্গে কখনো বেয়াদবি করবা না। এত পরিমাণ গুনাহ হয়ে যাওয়ার কারণেও কখনো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও না। আর ওদিকে সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তারা কি পরিমাণ মালিকের কাছে ক্ষমা চেয়েছে। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মালিকের কাছে শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না, কান্না আর কান্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখতেছি রহমতের নবী ঘরের মধ্যে কান্না করতেছেন। কি করতেছেন? জোরে বলেন, কি করতেছেন? কান্না করতেছেন। রহমতের নবী বলেন, আমি ঘুমায়া রইছি,
কিন্তু ঘুমের মধ্যে আমি কান্না শুনতেছি, মসজিদে নববী থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি চলে গেলাম মসজিদে নববীর মধ্যে। সেখানে গিয়ে দেখি এক আল্লাহর বান্দা গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করতেছে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, আবু বকর কান্না করতেছে। রহমতের নবী বলে, ও আবু বকর তুমি কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আবু বকর কি নিয়ে আসছো, আমি যদি বলি নামাজ নিয়ে আসছি, আমি যদি বলি রোজা নিয়ে আসছি, আমার আল্লাহ যদি রাগান্বিত হয়ে বলে আবু বকর এই নামাজের জন্য পাঠাই নাই, এই রোজার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছিলাম এভাবে নামাজ পড়তে পারো নাই। ও আল্লাহর বান্দারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পেয়েছেন, তারপরও যদি এত কান্না করতে পারেন, কিন্তু আপনার আমার জীবনে কি অবস্থা? শুধু গোনা আর গোনা, গোনা আর গোনা। তারা যদি এই পরিমাণ কান্না করতে পারে, আপনার আমার গলায় রশি লাগায়া সারা দিন রাত কান্না করা দরকার, ঠিক না বে ঠিক? আজকে শুধু গুনাহ আর গুনাহ, আর তাদের জীবনে গুনাহ নেই। তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যেই পেয়েছেন। তারা কি চেয়ে নিয়েছেন? না আমার মালিক খুশি হয়ে দিয়েছে? জোরে বলেন, খুশি হয়ে দিয়েছে। তারপরও তাদের এত পরিমাণ কান্না, আর আপনার আমার জীবন গুনাহে শেষ করে ফেললাম। মালিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো চিন্তা কি বলেন আছে? কোনো চিন্তা নেই। ভাইরা আমার, কথা সংক্ষিপ্ত, কথা একেবারে সংক্ষিপ্ত। আসলে আমরা জীবনে যা কিছু করেছি, আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা যদি মালিকের ইবাদত করা শুরু করি, মালিকের কাছে যদি আমরা ক্ষমা চাইতে পারি, তাহলে মালিক আপনাকে আমাকে ক্ষমা করে দিবে কি দিবেন? জোরে বলেন, দিবে কি দিবে না? মালিক সব সময় প্রস্তুত। বান্দা অপরাধ করেছো, ক্ষমা চাও। বান্দা ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা সংক্ষিপ্ত। আপনারা জানেন এটা হচ্ছে মসজিদের উদ্যোগে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন। মসজিদ কার ঘর? জোরে বলেন, জোরে বলতে হবে, কার ঘর? আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মসজিদ হচ্ছে সর্বোত্তম জায়গা। সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। এবং এই মসজিদের মধ্যে আমরা ইবাদত করি। কি করি? আমরা গুনাহ করি, সেখানে গিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমরা ইবাদত করি। সেই জায়গায় হচ্ছে আমাদের মসজিদ। এই মসজিদকে উন্নয়ন কারা করবে বলেন দেখি? ভারতের লোকেরা, হিন্দুরা, বৌদ্ধরা, সাঁওতালেরা? না না, এই মসজিদকে আমাদেরকেই উন্নয়ন করতে হবে। এই মসজিদের মেরামত, এই মসজিদের কাজ আমাদেরকেই করতে হবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আপনারা সকলেই জানেন এটা হচ্ছে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মসজিদ ভালো হোক, এই মসজিদ সুন্দর হোক, আমরা কারা কারা চাই? আল্লাহু আকবার। কি আপনারা চান না? কি বলেন, আপনারা চান? আল্লাহ তাআলা সবাইকে মসজিদে খাদেম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কথা সংক্ষিপ্ত। আমি এখানে দেখতে চাই আপনারা কারা কারা মসজিদের জন্য 1000 করে টাকা দিবেন। 1000, কয় হাজার? আমি বলি নাই 5000, 10,000, আমি মাত্র বলেছি 1000 করে। কয় হাজার করে? মসজিদ আল্লাহর ঘর। আপনি মসজিদকে আপনার রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দাও। আমরা কতিপয় গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া গভীর রাত্রে আপনার আলিশান দরবারে 2 হাত বাতাইয়া দিলাম। দয়া করে, মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। এ জীবনে
না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওদার মালিক, ওদার মাসুক আল্লাহ, গভীর রাত্রে গোনার বোঝা মাথায় নিয়া আল্লাহ কিছু সংখ্যক আপনার বান্দাদের নিয়া আমি গুনাহগার দুহাত পাতায়া দিলা, দয়া করে মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিন। আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন কে আমাদের মাফ করবে? আল্লাহ আপনি তো আমাদের মালিক, আল্লাহ আপনি তো আমাদের মাবুদ। আল্লাহ দয়া করে মায়া করে তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিন। আল্লাহ আপনি আমাদের মা বোনদেরকে কবুল করে নিন। আমার মা বোনেরা আল্লাহ পর্দা নিশি তাদেরকে বানিয়ে দি। আল্লাহ আমার মা অসুস্থ, মাওলা দোয়া চাই। এখানে অনেক মা বোনেরা আছে অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করিয়া দি। আল্লাহ আমার যুবক ভাইয়েরা দান করেছেন, তাদের দান আপনি কবুল করে নিন। অনেক বাবারা দান করেছে, অনেক আপনার বান্দারা দান করেছে মাওলা, অনেকে 500, অনেকে 1000, আল্লাহ অনেকে 200, 400 দান করেছে আপনার ঘর মসজিদের জন্য। দয়া করে মায়া করে আপনি তাদের দানের ওসিলা করে তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যারা জান্নাতের বাগান সাজাইছে, কি পরিমাণ মেহনত, কি পরিমাণ পরিশ্রম করা লাগে, আল্লাহ কি পরিমাণ কষ্ট রে মাওলা। আল্লাহ পিছনে বইয়া বইয়া অনেকে মাওলা গান্দা ঘষা করে। আল্লাহ এই মেহনত করে যারা জান্নাত বানাইছে, জান্নাত সাজাইছে, দয়া করে মায়া করে আপনি তাদের মেহনত পরিশ্রম কবুল করে নেন। আল্লাহ কি আর চাইবর মালিক, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, সবাইকে রসুলের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করে দেন। মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ গভীর রাত্রে মা বাবার কথা স্মরণ করলাম, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ সারা বাংলাদেশে মাওলা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছে। আল্লাহ শরীফ উসমান হাদি ভাই আজকে দুনিয়া থেকে বিদায়। গতকাল রাত্রে মাওলা আপনার যাকে সাড়া দিয়া অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ ইসলামের সৈনিক ছিল, আমরা দোয়া জানাই, দয়া করে মা করে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরাও যেদিন দুনিয়া থেকে বিদায় হয় অন্ধকার কবরে যাব, আল্লাহ মাসটা যেন রমজান মাস হয়, মাসটা যেন রমাজান মাস হয়, দিনটা যেন জুমার দিন হয়, কালেমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে চলে যাইতে পারি, সেই তৌফিক দান করে দেন। মা বাবার সঙ্গে মাওলা ভালো আচরণ করার তৌফিক দান করেন, মুরব্বীদের সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করে দেন। মাওলা কি আর চাইবুর মালিক,
যা আমাদের জন্য মঙ্গলময় তা দিয়ে দেন, যা আমাদের জন্য ক্ষতিকর তা আপনি আমাদের থেকে মাওলা হেফাজত করে। আল্লাহ শেষবারের মতো বলি রে মালিক, যারা আপনার ঘরের জন্য দান করেছি, আপনি তাদের দানকে কবুল করে নেন।